ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল অক্টোবরের 4 তারিখ, আর আগামীকাল শনিবার, আর আগামীকালই এই 4টি রাশির, এই 4টি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে। ইয়েস, আমি এই ভিডিওতে স্পেশাল 4টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি। সেই রাশিগুলির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল 4 অক্টোবর শনিবার দিন আপনারা হতে পারেন মহাকোটিপতি। আর এই হতে পারেন শুনে আপনারা অনেকেই কিন্তু রেডি হয়ে গেছেন রাশির নাম জানার জন্য, কারণ আপনারা শুধু রাশির নাম জেনে ভিডিওটি ওয়াচ করেন, তবে শুধু রাশির নাম জানলেই বড় কিছু হয়ে যাবে এটা ভাববেন না। আমি যে কারণে বলি যে নিজস্ব জন্মছকটি একবার হলেও বিচার বিশ্লেষণ করে নিন। আমি জানি আপনারা প্রত্যেকেই, যারা দেখছেন, প্রত্যেকেই মিডল ক্লাস ফ্যামিলির মানুষ, এবং এই মিডল ক্লাস ফ্যামিলির মানুষদের একটাই সমস্যা, সেটা হচ্ছে অর্থের সমস্যা। আমি খুব ফিল করি, কারণ আমি নিজেও মিডল ক্লাস ফ্যামিলি থেকেই বিলংস করি, এবং এই অর্থের সমস্যার জন্য অনেকেই কিন্তু নিজের জন্মকুণ্ডলীটা দেখাতে পারেন না, কারণ তার তো একটা ফিজ আছে, ফিজ পেমেন্ট করতে হবে। আর এই আপনাদের কথা ভেবেই আমি গতকাল থেকে একটি নতুন সুপার ডুপার অফার চালু করে দিয়েছি, এবং অফারটি হচ্ছে যে আপনাদেরকে একটা সুন্দর কমেন্টস করতে হবে আপনাদের আমার চ্যানেল সম্পর্কে বা আমার বক্তব্য সম্পর্কে। আমি দেখলাম অনেকেই কিন্তু কমেন্টস করেছেন, খুব সুন্দর সুন্দর কমেন্টস করেছেন। শুধু কমেন্টস করলেই হবে না, আমি বারবার বলেছি কালকে যে শুধু কমেন্টসটা সুন্দর করেছেন, এদিকে আপনার নাম লেখা নাই, কোথা থেকে, কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন সেটা লেখা নাই, যে কারণে আমি সিলেকশন করতে অনেক সমস্যা কিন্তু আজকে হয়েছে। তাই আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করব, আপনারা কমেন্টস অনেকেই করেছেন, খুব সুন্দর সুন্দর কমেন্টস করেছেন, মন ভরে গেছে আমার। কিন্তু দুঃখের বিষয়, আমি সিলেক্ট করতে খুব সমস্যা ক্রিয়েট হয়ে গেছে। মানে এত সুন্দর কমেন্টস, কিন্তু আমি তার নামটা লেখা নেই, তার নাম লিখতে হবে। মানে আপনি আপনার নামটা লেখেননি, কোন জেলা থেকে বলছেন সেটা লেখেননি, সেটা আপনাদেরকে লিখতে হবে, এবং এটি ফ্রি অফ কস্ট আপনি কিন্তু জন্মছকটি বিচার করাতে পারবেন। আর এটা আগামী 7 দিন পর্যন্তই কিন্তু প্রযোজ্য, পরবর্তীতে যদি বাড়ায় সেটা আমি বলে দেবো, 7 দিন পর্যন্ত। তো আগামীকাল অনেকজনের কমেন্টসে আমি দেখলাম, অনেকের কমেন্টস এত সুন্দর সুন্দর, কিন্তু ওই যে নাম লেখা নেই, কোন জেলা থেকে বলছেন সেটা লেখা নেই। আপনারা দয়া করে ভালো করে শুনুন কি করতে হবে। আপনারা কমেন্টস করুন, আপনাদের যেটা ভালো লাগে, যেভাবে লিখতে হয় লিখুন, সেটা আমি সিলেক্ট করব। আপনারা আপনার নাম লিখবেন, অবশ্যই নামটা লিখবেন, এবং পাশাপাশি কোন জেলা থেকে বলছেন সেটা লিখবেন, এবং মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন। মোবাইল নাম্বারটা অবশ্যই কিন্তু দেবেন। তো আজকে মানে গতকাল ভিডিওতে অনেক কমেন্টস এসছে, প্রচুর কমেন্টস এসছে, প্রত্যেককেই আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এত সুন্দর সুন্দর কমেন্টস, কিন্তু আমি খুব আপসেট হয়ে গেলাম যে নাম আর জেলার নাম লেখা নেই এবং মোবাইল নাম্বারটাও লেখা নেই। এই কারণে আমি কিন্তু সিলেক্ট করতে খুবই সমস্যা ক্রিয়েট হয়ে গেল। তারও মধ্যে আমি একজনের নাম সিলেক্ট অলরেডি করলাম, সুব্রত মজুমদার। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। উনি কমেন্টস লিখেছেন, দাদা আপনাকে 100 কোটি প্রণাম আমাদের মতো গরিব মানুষের পাশে থাকার জন্য। সুব্রত মজুমদার, আপনাকে কনগ্রাচুলেশন জানাই। আপনি ফ্রি অফ কস্ট আপনার জন্মছকটি বিচার করতে পারবেন। আপনি আমার নাম্বারে যোগাযোগ না করে আপনি ইমিডিয়েট আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কমেন্টস বক্সে কিন্তু লিখে দিন। আমি আপনার সাথে যোগাযোগ করে নেব। আপনি কমেন্টস বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিন, আমি আপনার সাথে যোগাযোগ করে নেব। যাদের নাম সিলেক্ট হলো না, দুঃখ করবেন না, আপনাদের কমেন্টস খুব ভালো লেগেছে, কিন্তু ওই যে আপনারা অর্ধেক শোনেন আর অর্ধেক শোনেন না। আপনারা কমেন্টস খুব সুন্দর করেছেন, অনেকেই
খুবই সুন্দর সুন্দর কমেন্টস করেছেন, কিন্তু ওই যে আপনার নামটা লেখেননি এবং আপনি কোন জেলা থেকে লেখেননি আর মোবাইল নাম্বারটা, তো এখানে শুধু মোবাইল নাম্বারের ডিসপুটটা ছিল, বাকি সবটাই ছিল। তো আপনারা একটু মানে আজকের ভিডিওতে কমেন্টস করুন, আশা করি আপনি হয়ে যেতে পারেন আমার ভিডিওর বা আমার চ্যানেলের নতুন একজন লাকি ব্যক্তি, যিনি ফ্রি অফ কস্ট নিজের জন্মছকটি বিচার করে নিতে পারবেন। আসুন আমি এবার আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কি তিথি থাকছে, নক্ষত্র কি থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। সূর্যোদয় হচ্ছে ভোর 5:29, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 5:21। আগামীকাল দ্বাদশী তিথি থাকছে এবং তারপর ত্রয়োদশী। শুক্লপক্ষ থাকছে, যোগ থাকছে শূলযোগ এবং গণ্ডযোগ। ধনিষ্ঠা নক্ষত্র থাকছে এবং শতবিশা নক্ষত্র থাকছে। বপকরণ থাকছে, কৌলবকরণ থাকছে এবং তৈতিলকরণ থাকছে। আর রাহুকাল শুরু হচ্ছে সকালবেলা, সকাল 8:27 থেকে 9:56 পর্যন্ত। সকাল 8:27 থেকে 9:56 মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছুই কিন্তু করা যাবে না। কোন সময় করবেন সেটি ভিডিওতেই বলবো। তো আসুন প্রত্যেকেই বলুন জয় শনিদেবের জয়, জয় বড় ঠাকুরের জয়, জয় শনিদেবের জয়, কারণ আগামীকাল দিনটিকে প্রেজেন্ট করছেন শনিদেব। আসুন আমি এক এক করে আপনাদেরকে সেই 4টি রাশির নাম বলছি, যে রাশিগুলি আগামীকাল 4 অক্টোবর শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। ইয়েস, কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল 4 অক্টোবর শনিবার দিন আপনারা হতে পারেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 4 এবং 8। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 10:10 থেকে দুপুর 3:35 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 4 অক্টোবর শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 5 এবং 1। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 11:11 থেকে বিকেল 4:40 পর্যন্ত। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 4 অক্টোবর শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি মকর রাশি। মকর রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 9 এবং 6। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 10:42 থেকে বিকেল 4:05 পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 4 অক্টোবর শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। ইয়েস, বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকোটিপতি। আগামীকালে আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 3 এবং 7। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 11:05 থেকে বিকেল 5:25 পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।